পুলিশ, প্রশাসন, আরজিকর কর্তৃপক্ষ। মহিলা চিকিৎসকের ধর্ষণ খুনের মামলায় তিন পক্ষকেই সমানভাবে ভর্ৎসনা করল কলকাতা হাইকোর্ট। সরকারি মেডিকেল কলেজের এই নৃশংস ঘটনা নাড়িয়ে দিয়েছে গোটা দেশকে। কিন্তু এত বড় ঘটনায় পুলিশ এবং রাজ্য প্রশাসনের ভূমিকায় বারবার উঠেছে প্রশ্ন, বারবার উঠেছে অস্বচ্ছতার অভিযোগ। এই ঘটনায় সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়কে গ্রেফতার করা হলেও সাংবাদিক বৈঠকে কিছুতেই তার পরিচয় সামনে আনতে চাননি কলকাতার পুলিশ কমিশনার। Civic volunteer, is it true? He is, for us, he is a criminal of the highest order. He is, whatever he may be, he is a criminal. Such a heinous crime he is committed, and he is a criminal of the highest order, which deserves the highest form of punishment. সেটা আপনাদেরকে পরে জানিয়ে দেওয়া হবে। Right now he is a criminal. ঠিক আছে? আরজিকর কলেজের অধ্যক্ষ সন্দীপ ঘোষের ভূমিকা নিয়ে আন্দোলনকারীরা লাগাতার সরব হওয়ার পর তিনি পদত্যাগ করলেও কয়েক ঘন্টার মধ্যেই তাকে ন্যাশনাল মেডিকেল কলেজের অধ্যক্ষ করে দেওয়া হয়। এ নিয়ে প্রশ্ন তুলে সন্দীপ ঘোষকে ছুটিতে পাঠানোর নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট। অথচ সেই সন্দীপ ঘোষকে নিয়েই এদিন সাংবাদিক বৈঠকে মুখই খুলতে চাননি স্বাস্থ্য সচিব। আমরা আমাদের রাজ্য সরকারের পক্ষ থেকে আপনাদের সকলের কাছে যেটা আমাদের অফিসিয়াল স্টেটমেন্ট ছিল সেটা দিলাম। শুধু তাই নয়, সাংবাদিকদের কোনো প্রশ্ন কার্যত শুনতে চাননি তিনি। আপনাদের সকলকে বোঝালাম স্টেট গভর্নমেন্ট কমিটমেন্ট টুয়ার্ডস প্রপার ইনভেস্টিগেশন। সাথেই আপনাদেরকে বললাম আমরাও চাই সার্ভিসেসও নর্মাল চলুক ও প্রপার ইনভেস্টিগেশন। একের পর এক এইসব ঘটনাতেই বিরোধীরা প্রশ্ন তুলছে, রাজ্য সরকার এবং পুলিশের তরফে ধোঁয়াশা তৈরি করা হচ্ছে কেন? ধৃত সিভিক ভলেন্টিয়ারের পেশা নিয়ে কেন চুপ পুলিশ কমিশনার? বিতর্কিত সন্দীপ ঘোষকে নিয়ে কেন উত্তর এড়ালেন স্বাস্থ্য সচিব? কেন এই লুকোচুরি? কি আড়াল করার চেষ্টা? বিনীত গোয়েলকে তো প্রথমেই অপসারিত করবার প্রয়োজন ছিল, কারণ বিনীত গোয়েল সম্পূর্ণ লিখিত বিজ্ঞপ্তি জারি করিয়ে দিয়েছিলেন পুলিশের পক্ষ থেকে। এটাকে ধর্ষণ বা খুন বলে মনে করা হচ্ছে না, আত্মহত্যার ঘটনা। এই সরকার সামগ্রিকভাবে সব মিলেমিশে একাকার হয়ে গেছে। দুষ্কৃতী, সরকারের অনুগ্রহপ্রাপ্ত ডাক্তার, অপরাধী, পুলিশ, মুখ্য সচিব, নেতা, নেত্রী সবাই মিলে একটা ফুটবল খেলা হবে, এটারই তো খেলা চলছে। যেখানে সরকার রিয়্যাক্ট করছে, যেখানে মুখ্যমন্ত্রী সংবেদনশীল, যেখানে মুখ্যমন্ত্রী ব্যবস্থা নিচ্ছেন, তো সেখানে তারা সিপিএম বিজেপি বড় বড় কথা বলবে। আজ পর্যন্ত সিপিএম বা বিজেপির কোনো মুখ্যমন্ত্রী এই ধরনের কোনো ভিকটিমের বাড়ি গিয়ে বাড়ির লোকের সঙ্গে কথা বলেননি। মমতা বন্দ্যোপাধ্যায় ছুটে গেছেন তার বাড়িতে। আপাতত আরজিকর কাণ্ডের তদন্তভার সিবিআই এর হাতে। তাদের তদন্তে কি তথ্য উঠে আসে সেটাই দেখার। প্রকাশ সিনহা, দীপক ঘোষ, আশাবুল হোসেন, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।